আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে যাকে দেখতে পাচ্ছেন ওনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিছুই নেই। তারপরও উনি আমাকে এত ভালোবাসে যা বলার মতো না। প্রত্যেক বৃহস্পতিবার অথবা বুধবার সপ্তাহ 2 দিন উনি আমার সাথে আইসা দেখা করে। আমাকে না দেখলে একদম পাগল হয়ে যায়। দরজার মধ্যে বেল দিবে, দেওয়ার পর বলবে, আইসাই ডাক দিবে, বলবে মা মা দেখো আমি আইসি, আমি আইসি, তুমি কই? এত সুন্দরভাবে ডাকে। আর আমার ছেলে মেয়ে দুটো ওনাকে দাদা দাদা বলে ডাকে, অনেক আদর আপ্যায়ন করে। তো আজকে আমার বাচ্চারা বাসায় নেই, স্কুল আর কোচিংয়ে চলে গিয়েছে, সেই জন্য উনি আজকে বাসায় আসবেই না। আমি তালাটা খুলে বারবার বলতেছি যে মামা আপনি আসেন আসেন, বাসায় ঢুকেন। বলে না, আজকে আমার নাতি নেই নাতনি নেই, আমি আজকে তোর বাসায় যাব না। তারপর আমি গেটটা খুলে দিলাম। খুলে দেওয়ার পর দেখেন কি সুন্দর একটা মিষ্টি হাসি দেয়। আর উনি এত কথা আমার সাথে বলে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো ওনার কথাগুলো আমি দেই নাই, কারণ আপনারা বুঝতে পারবেন না। উনি ময়মনসিংহ বাড়ি তো, মানে আস্তে আস্তে কথা বলে, হাসি হাসি দিয়া কথা বলে। বলে যে আজকে আমি যাব না, তোর এখানে আজকে আমি যাবো না, আমার নাতি নাই নাতনি নাই, তো সেই জন্য উনি আসে নাই। হাসতেছে আর বলতেছে, তোর চাচিরে আমি আজকে কইছি যে আজকে বৃষ্টির মধ্যে রাইন্দো না, আমি কষ্ট কইরা আমি আমার মার এখানে যাইতাছি, গিয়া খাবার নিয়ে আইতাছি, রান্না করতে হইব না। দেখেন কতটুকু কনফিডেন্স থাকলে একটা লোক, মানে একটা বয়স্ক বাবা এরকম করতে পারে। আমার সবচেয়ে ভালো লাগে ওনার মিষ্টি হাসিটা। উনি আয়সা যে একটা হাসি দেয়, যেভাবে কথা বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। মানে উনি আসলেই আমার জন্য দোয়া করবে, বারবার আল্লাহকে ডাক দিবে। আমার বাসা হচ্ছে 4 তলা, উনি 4 তলা উঠে 3 বার কষ্ট করে বসে বসে একদম জিরায় জিরায় তারপর 4 তলা উঠে উইটা সাইরাই ডাক দিব, মা আমি আসছি, মা আমি আসছি। আর মাথার মধ্যে দইরা আমাকে এত দোয়া দিবে যা বলার মতো না। আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি যে কিছু কিছু মানুষ আছে যাদের দোয়া আমি পেয়েছি, যা আমি কল্পনাও করতে পারি না। যে মানুষগুলো আমার জন্য এত দোয়া করে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আর আয়সা আমাকে অনেক উপদেশ দিবে, বলবে যে গেট ভালো করে লাগাই রাখবি, চুরের অভাব নাই, এটা নাই ওটা নাই। মানে একটা বাবা যেইভাবে তার সন্তানকে বুঝিয়ে বলে, উনি সেম আমাকে সব সময় এইভাবে বুঝায় যে এইভাবে গেট লাগাই রাখবি। এই যে দেখেন হাত দিয়ে দেখাচ্ছে যে ওই ওই গেটটাও তুই লাগাই রাখবি, না হলে দেখবি যে আলতু ফালতু অনেক মানুষই আসে চুরি করার জন্য। যুগ খারাপ হইয়া গেছে, এটা হইছে ওইটা হইছে। আর সবচেয়ে বড় কথা, উনি বাচ্চাদের কথা বলে বলে যে তোর চেহারার মধ্যে আমার মেয়ের চেহারা বাসে, আমার মা দেখতে অবিকল তোর মতো ছিল। মানে অনেক ধরনের কথা বলে উনি। ওনার সাথে কথা বলতে আমার এত ভালো লাগে, আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তো এই যে উনি আসছে, আমার সাথে কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে। ভিডিওটা মাত্র দেয়া যে আপনারা দেখেন, রক্তের সম্পর্ক ছাড়াও অনেক মানুষ আপন হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।